বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান অ্যান্ড মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি জয়পুরহাট নতুন হাটে। অর্থাৎ এই নতুন হাটটি গরু ছাগল এর জন্য একটি বিখ্যাত হাট। তো সামনে কুরবানি ঈদ, তো এই ঈদ উপলক্ষে আজকে আপনাদেরকে আমি ছাগলের হাট ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন দর্শক, আপনাদেরকে আমি এখন ছাগলের হাটে নিয়ে যাই। এটা দেখুন দর্শক, ছাগলের ঠিক মিলন মেলা বসছে প্রায়। দেখেন কত লোকজন এসছে, কেউ ছাগল নিতে আসছে, কেউ ছাগল বিক্রি করতে আসছে। সাধারণত ঈদ এখনও বেশ কয়েকদিন দেরি। এই সময়টাতে সাধারণত পাইকাররা এসে থাকে ছাগল কেনার জন্য, এবং তারা কিনে দেখা গেছে যে তারা জয়পুরহাটে কিনে ঢাকা বা বিভিন্ন বড় বড় শহরে তারা ওর বিক্রি করে। তো এটা ঠিক 12টার সময় আমি এই ফুটেজটি নিয়েছি দর্শক। এখনও ছাগল বিভিন্ন জায়গা থেকে আসতেছে। এই দেখেন দুইটি বড় বড় ছাগল। দামের ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে আমি যেটা শুনতেছি যে যারা বিক্রেতা তারা বলতেছে দাম অনেক কম, আর ক্রেতারা বলছে দাম বেশি। দেখুন কত রং বেরঙের ছাগল। এই যে এখানে বিশাল একটি ছাগল। সবাই আসছে দূর দূরান্ত থেকে, এখনও সবাই আসতেছে। এখানে এসে এই যে একজন বলতেছে যে দাম করতেছে না কেউ। নিয়ে আসছি অনেকক্ষণ, সকালবেলা নিয়ে আসছি, কিন্তু কোনো দাম এখনও সেভাবে করতেছে না। জয়পুরহাটের নতুন হাটে এটি ছাগলের হাটটি বসে। এখানে মূলত বুধবার ছাগলের হাট বসে, আর শনিবারে গরুর হাট প্লাস ছাগলের হাট দুটোই বসে। ঈদ উপলক্ষে 2 দিনে মোটামুটি গরু ছাগল দুইটি পাওয়া যায়। তো আজকে আমি মূলত আপনাদেরকে ছাগলের হাটটি দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখুন এখানে কয়েকটি ছাগল, এখানে খুব সুন্দর একটি ছাগল। দেখুন দর্শক, এই ছাগলটি খুব সুন্দর দেখতে, কানটা অনেক লম্বা। সাধারণত কান লম্বা ছাগলগুলো রাম ছাগল বলা চলে। এই একটি রাম ছাগল। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল বলতে আমরা যে দেশি ছাগল বুঝে থাকি, সেটার কান একটু ছোট হয়ে থাকে, এবং সেগুলো দেখতে একটু ছোট হয়ে থাকে রাম ছাগলের তুলনায়। এই যে এগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগল। বাজার এখনও সেভাবে জমে ওঠেনি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে দুপুর 12টায়। যত দিন যাচ্ছে, মানে একটু সময় বেশি যাবে, তখন আরও বাজারটা জমজমাটভাবে শুরু হবে আর কি। তারপরে এখানে অনেক ক্রেতা বিক্রেতার সমাগম, ক্রেতা বিক্রেতার একটা মিলন মেলা বলা চলে এই আসন্ন ঈদ উপলক্ষে। রৌদ্রময় দিনে ঠিক বড় একটি কড়ই গাছের নিচে, যে দেখুন বিশাল একটি কড়ইয়ের গাছ, এই গাছের নিচেই মূলত এই হাটটি বসে। হাটে লোকে লোকারণ্য। আর আরও আসতেছে দূর দূরান্ত থেকে, ছাগল নিয়ে আসতেছে, এবং খুব দামাদামি চলতেছে। হ্যাঁ, দেখাশোনা চলতেছে, এই পাইকাররা ঘোরাঘুরি করতেছে। দেখুন দর্শক, বিশাল একটি কড়ইয়ের গাছ, এই গাছের নিচেই মূলত এই হাটটি বসে থাকে, এবং খুব শান্তিপূর্ণভাবে মোটামুটি লোকজন দাঁড়ায় এবং ক্রয় বিক্রয় করতে পারে আর কি। যারা কিনতে আসে তারাও। এই দেখুন এখানে একটু ছাগল যাচাই বাছাই চলতেছে, কতগুলো হবে টাকা, ধরেন যে কতগুলো মাংস হবে, এটা একটা তাক চলতেছে, তারপর দামাদামি। এই যে দেখুন কিভাবে দেখতেছে যে আসলে কতটুকু মাংস হইতে পারে, কয় দাঁত, এগুলো দেখে কেনা বিক্রি চলতেছে। থ্যাংক ইউ।